আমরা এই যিকরে খাইর স্মরণ সবার একেবারেই শেষ পর্যায়ে। সবার পরে যিনি কথা বলেন তাকে খুব একটা বেশি বলতে হয় না। অনেক স্মৃতি, তবে সে বেদনা, সে ব্যথা আমাদের অনেক স্মৃতির জন্য ঝাপসা হয়ে উঠছে। মাগরিবের পরে আমরা কখনো ভাবিনি যে হযরতের দুজন এতিম সন্তান, যে ছেলে মেয়ে এবং মেয়ের কণ্ঠে হযরতের নিজের রচিত কবিতাগুলো এতিমের কণ্ঠে শুনছিলাম, খুব বিমোহিত ছিলাম। তো তখন থেকে আমরা অনেকেই আবেগ আপ্লুত হয়েছি। এরপর আমরা ডকুমেন্টারি শুনেছি আরবি বাংলায়, এবং হযরতের সাথে যারা অর্ধ শতাব্দীর সময় ব্যয় করেছেন তাদের জীবনের হাজারো স্মৃতি থেকে কয়েকটি স্মৃতি আমরা শুনেছি। আমার সাথে হযরতের, আপনারা অনেকেই জানেন যে গত বছর দুয়েক ধরে, বিশেষ করে পটিয়া মাদ্রাসার দায়িত্ব নেবার পর থেকে হযরতের সাথে আসা যাওয়া নানা বিষয়ে খুব ঘন ঘন ছিল। অনেক সময় আসছি, আর সে স্মৃতি অনেকগুলো, হয়তো কখনো সারা গ্রন্থে সেগুলো স্থান পাবে। দুইটি কথা বলতে চাই যে হযরতের মাঝে যেমনটি স্মৃতিচারণ করা হয়েছে, ইলম এবং আধ্যাত্মিকতা, এই যে বিরল লক্ষ্য, এটি খুব কমই দেখা যায়। যে কোনো বিষয়ে বলেন হযরতকে ইরফান এই বিষয়ের ক্ষেত্রে সবার শীর্ষেই পাবেন। আমরা ভাগ্যবান ছিলাম যে ইত্তেহাদ এবং জামিয়াতুন নূরের ক্ষেত্রে হযরতের পৃষ্ঠপোষকতা পেয়েছি, সুন্দর পরামর্শ চেয়েছি, স্নেহে যেন আমাদেরকে আগলেই রেখেছেন। হঠাৎ হযরতের মৃত্যুতেই আমরা যেন সেই ছায়া থেকে একটা কড়া রোদে এসে দাঁড়ালাম। আমরা এক বাতিঘর হারিয়েছি, যুগশ্রেষ্ঠ আলেমকে হারিয়েছি, বহুমাত্রিক প্রতিভাকে হারিয়েছি, আমাদের এক নিরাপদ এবং আশ্রয়স্থলকে আমরা হারিয়েছি। হযরত ইন্তেকাল করেছেন, রবের ডাকে সাড়া দিয়েছেন, তবে বেঁচে আছেন আমি বলবো কোটি মানুষের দোয়ায়, তার হাতে গড়া লক্ষ ছাত্রদের চিন্তা এবং চেতনা, তার লেখা বইয়ের প্রতিটি পৃষ্ঠা, বেঁচে আছেন তার গড়া প্রতিষ্ঠানে, বেঁচে আছেন কোটি মানুষের ভালোবাসার হৃদয়ে। হযরতের এই বর্ণাঢ্য জীবন স্মারক গ্রন্থ না শুধু, তিনি আমার মনে হয় পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে হযরতকে নিয়ে গবেষণা হবে, পিএইচডি নেবে, এমফিল করবে। বর্ণাঢ্য জীবন। তো হযরতের সাথে আমি যতবারই এসেছি, হযরতের যারা সাথেই ছিলেন বিভিন্ন হাসপাতালে, তারা জানেন এত স্নেহ, এত ভালোবাসা আমি আর কারোর কাছে পাইনি, হয়তো আমার বাবা ছাড়া। যখনই আসছি হযরত, ডাক্তাররা বলেছে আইসিইউতে, কিন্তু তখন চোখ মেলে বল যে ইত্তেহাদ কেমন চলছে। এক সময় মিরসরা থেকে আসলাম, একটা সরার পরে আমার সাথে মনে আশরাফ আলী নিজামপুরি বারাকাল্লাহু ফিহা, তিনিও ছিলেন। প্রথম শব্দ ছিল সেই জায়গায় ইত্তেহাদের অবস্থা কি, খবর কি। জামিয়াতুন নূর আপনারা অনেকেই জানেন যে হযরতের এটি নির্বাচিত নাম। হযরত নিজের প্রতিষ্ঠানেই বলতেন। আমি যখন রোজার আগে আসলাম, হযরতের সনদ সে ইজাজত নিতে আমাকে নিজেই বললেন যে গতকাল, আমি যখন বললাম হযরত আমাদের তো প্রথম ছাত্রাবাসের যে ভিত্তিপ্রস্তর হলো, আপনাকে স্বাস্থ্যর কারণে নিতে পারিনি। হযরত বললেন হারদুই রহমতুল্লাহ কোথাও যেতে না পারলে একটি ইট পাঠাতেন। কাউকে বলেছেন একটা নিয়ে আসলেন, অনেক দোয়া পড়লেন, আমাকে বললেন যে এটা সেই জায়গায় ব্যবহার করবে। তো আরও অনেক স্মৃতির কথা আছে। তো আজকে তা আমরা এতটুকুই বলতে চাই যে হযরত শিক্ষা সংস্কারের যে কথা আছে, বাংলাদেশ সারা বিশ্বে এই যে হযরতের এই ভাবনা, আমার একটু আগে বলা হয়েছে আমাদের আকাবেরদের অনেকেরই সে ভাবনা, তবে তিনি হয়তো আমার ক্ষেত্রে একটি সাজস্য খুঁজে পেয়েছেন। সেটি হলো হযরত জীবনের পড়ন্ত বেলায় একটা কঠিন অনিশ্চিত ভবিষ্যৎ, তবে সময়ের খুবই সাহসী এবং বলিষ্ঠ পদক্ষেপ একটি প্রতিষ্ঠান গড়ে তোলা। আমার ক্ষেত্রেও হয়তো সে সাজস্য খুঁজে পেয়েছেন যে একটি প্রতিষ্ঠান। কিন্তু ভাগ্যবান ছিলাম যে আমাদের উদ্বোধনী দরস, আমাদের নাম নির্বাচন, আমাদের শোরার সদস্য নির্বাচন থেকে শুরু করে সব জায়গায় হুজুর সুন্দর পরামর্শগুলো দিয়েছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতবারে আসছে জামিয়াতুন নূরের এই যে তৎপরতা, ছাত্র সংখ্যা, এমনকি আমাদের স্মারক যেটি বের হয়েছে সেক্ষেত্রে হযরতের কালিমাতে দোয়াই আছে। ভাগ্যবান যে আমাদের তরানা হযরত নিজেই লিখে গেছেন। জামিয়াতুন নূরের প্রথম লাইনটা এরকম হয়েছিল, জামিয়া নূর কা এক ইলমি চমন
বললেন যে হযরত সেই জায়গায় যে বানি ওয়া কারে কোন হামি আঞ্জুমান, শেষের লাইনটি একটি দোয়া ছিল। শেষের লাইনে দোয়া ছিল যে বাদ বাহারা সাদা সর পে হো খতরাজন। হযরত তারানা লিখে গেছেন, নাম লিখে গেছেন, পরামর্শ দিয়েছেন, সদস্য নির্বাচন করেছেন, এমনকি ইটও একটি ইট রেখে দিয়েছেন। আমরা চাই যে সেই ইটের বরকতে আমাদের স্থাপনা, আমাদের কাঠামো, আমাদের ভবিষ্যতের পথে চলাটা আল্লাহ পাক বরকতময় করবেন। আর পরিশেষে হযরতের হাতে গড়া যে এ প্রতিষ্ঠান, প্রথম দিন থেকে যিনি সহযোদ্ধা, আর অনেকেই আছেন যে তিনি এই প্রতিষ্ঠানের হাল ধরেছেন। আপনাদের আন্তরিকতা, মহাব্বত আগের চেয়েও বেশি হবে, বরঞ্চ এ প্রতিষ্ঠান ইতিমধ্যেই খুব আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে। আগামী দিনে গোটা বিশ্বে এই প্রতিষ্ঠান নাম ছড়িয়ে পড়বে হযরত ইখলাস, হযরতের দোয়া, হযরতের নিষ্ঠা। সে পথে আমরাও শামিল থাকব। আল্লাহ পাক আমাদের এই ছোট্ট যে স্মরণ সভায় যে কথাগুলো মালিকের দরবার আমরা বলছি, হযরতের কবরের পাশেই দাঁড়িয়ে আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা সে অধিপতির কাছে আমরা দোয়া করে রব্বুল আলামিন, হে আল্লাহ, হযরতের এই চিরনির্ধার ঘর তুমি যেন তোমার রহমতের চাদরে ঢেকে রাখো কিয়ামত পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। খুবই অল্প সময়ে অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্যে সম্মানিত উপস্থিতি, আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে অগ্রসর হচ্ছি। এ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত শিক্ষা পরিচালক বড় হুজুর রহমতুল্লাহ আলাইয়ের অত্যন্ত আস্থাভাজন একজন মানুষ, যাকে হুজুর অনেক বেশি আস্থা রাখতেন, যার উপরে আমাদের উস্তাদে মোহতারাম হযরত মাওলানা শহীদুল্লাহ কাউসার হাফিজাহুল্লাহ। হুজুর অসুস্থ, জ্বরাক্রান্ত, তারপরও তিনি উপস্থিত হয়েছেন। আমরা তার মুখে খুবই সংক্ষিপ্ত আকারে দু একটি কথা শুনব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহু মাওলানা আযীম। আজকের এই স্মরণ সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার মুদির মোহতারাম হযরতুল্লাহ নাম মাওলানা ফুরকানুল্লাহ খলিল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, এবং অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 25 বছর থেকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রাখছে। আমার যাওয়ার কথা ছিল দারুল ইহসানে, কিন্তু হুজুর আমাকে বলছিলেন যখন আমরা ঢাকাতে হই